বাংলা ধারাবাহিক জগতে একে একে শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। আর তার জন্য টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে একাধিক পুরনো ধারাবাহিক। কিছু কিছু ধারাবাহিকে দেখা মিলছে জনপ্রিয় পুরনো অভিনেতা ও অভিনেত্রীদের, তো কিছু কিছু ধারাবাহিকে দেখা মিলছে নবাগত অভিনেতা ও অভিনেত্রীদের। যেমন কুমকুম ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন পুরনো অভিনেতা আজিত রয় ও নবাগত অভিনেত্রী অনুষ্কা। বাংলা ধারাবাহিক জগতের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন অ্যান মেরি টম, যিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অনেকদিন ধারাবাহিক জগৎ অর্থাৎ পর্দা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। অবশেষে জানা যাচ্ছে পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী, তবে কোনো বাংলা ধারাবাহিকে নয়, বরং ওয়েব সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম স্টেজে ৮ পর্বের একটি সিরিজ আসতে চলেছে, আর এই সিরিজেরই প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী অ্যান মেরি টম। ওয়েব সিরিজের নাম দেওয়া হয়েছে দহন। তার বিপরীতে প্রধান অভিনেতার ভূমিকায় থাকছেন ভোলে বাবা পার করেগা ও ফাগুনের মোহনা খ্যাত অভিনেতা সিদ্ধার্থ সেন। বলে রাখি, এর আগেও একসাথে স্ক্রিন শেয়ার করেছেন এই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। এই ওয়েব সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা সরকার। আগামী ১৬ই জুলাই ওটিটি প্ল্যাটফর্ম স্টেজে আসতে চলেছে ৮ পর্বের এই সিরিজটি। এটা শুনে অ্যান মেরি টমের ভক্তরা বেজায় খুশি হয়েছেন। যদিও বাংলা ধারাবাহিক জগতে ফিরছেন না এই অভিনেত্রী, তবুও পর্দায় ফিরছেন সেটা নিয়ে খুশি এই অভিনেত্রীর ভক্তরা। এর আগেও ফাগুনের মোহনা ধারাবাহিকে এই জুটির কেমিস্ট্রি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। দেখার পালা এই ওয়েব সিরিজটিতেও এই জুটির জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পায়। এই বিষয় নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।